নমস্কার বন্ধুরা, আজকে আমরা দেখব একটা নতুন ডিজাইনের প্যাসেজ লাইট। আমরা এখানে প্যাসেজ লাইটটা বানিয়েছি এস টাইপের প্যাসেজ লাইটটা বানিয়েছি। এটা প্রথমে ওয়েল্ডিং এর সাহায্যে আমরা লোহার পাতকে জয়েন করে নিয়েছি। এটার হাইট আছে 4 ফুট 8 ইঞ্চি। পাতিগুলো একটু বেশি আছে, এখানে বেঁকে আছে। এটা প্রায় 5.5 ফুটের কাছাকাছি আছে, কিন্তু এখানে নর্মালি হাইট দেখলে এটা 4 ফুট 8 ইঞ্চি কাছাকাছি পড়ছে। আর এছাড়াও আমাদের বেশ এর গ্যাপ আছে হিসাব অনুযায়ী, এখানে 4 ইঞ্চি, ঠিক আছে। আবার কোথাও কম দেওয়া আছে 3 ইঞ্চি, এটা ডিজাইন অনুযায়ী আপনার ডিপেন্ড করছে। এখানে আমরা রোপ লাইটটা ইউজ করছি। এই রোপ লাইটটা শুরু এখান থেকে করেছি, একটাই টানা নিয়ে গেছি এইভাবে। কোনায় একটু সাবধানভাবে ঘুরিয়ে নিয়েছি, এখান থেকে সোজা এটাকে নিয়ে এসেছি। আবার এটা নিচে নামিয়ে এখান থেকে নিয়েছি, সেম ভাবে ঘুরে আবার উপরে গেছে আর এইভাবে নিচে নেমেছে। তো পুরোটাই প্যাসেজ লাইটের জন্য একদম একটাই এন্ডিং এবং একটাই শুরু করেছি, ঠিক আছে। এবার আপনাদেরকে এটা দেখায় যে পাতিটা কি করে আছে। এই যে লোহার পাত, এই পাতিটা নিচে আপনার রডেও বানাতে পারেন এটাকে, কিন্তু রডে বানালে আপনার এই রোগটা বসাতে অসুবিধা হবে। সেই জন্য আমরা এখন লোহার পাত নিয়েছি এবং প্রথমে এটাকে প্রাইমার কালার করে নিয়েছি, ঠিক আছে। এরপর এক একটা কেবল টাই দিয়ে আমরা এটাকে বসিয়েছি, ছোট ছোট কেবল টাই এটাকে বসানো হয়েছে। আর এর জন্য আমরা একটা স্ট্যান্ড তৈরি করেছি, সেই স্ট্যান্ডটাও আপনাদের দেখাচ্ছি। এই যে স্ট্যান্ড, ঠিক আছে। আপনার যেরকম পছন্দ হবে সেরকম স্ট্যান্ড আপনি বানাতে পারেন। আমরা এখানে দুটো পাইপ দিয়েছি, কারণ কি আমার স্ট্যান্ডে লোহার দুটো রড দেওয়া আছে সেটা বসানোর জন্য আসছে ছবিটা, ঠিক আছে। এবার আপনি সুবিধা বানাতে পারেন, আমাদের কাছে অর্ডারও দিতে পারেন আমাদের জন্য। এবার আপনার এটা বসে যাবে, ঠিক আছে। আমরা এখানে যে রোপ লাইটটা ব্যবহার করছি, সেই রোপ লাইটটা হচ্ছে ভিএমজি এসএমডি রোপ লাইট, ঠিক আছে। এই রোপ লাইটের সাথে আপনি একটা অ্যাডাপ্টার পাবেন। এবারে আপনার যটা আপনি প্যাসেজ লাইট বানাবেন ততগুলো আপনাকে এগুলো কিনতে হবে মার্কেট থেকে। এটাতে এসি পাওয়ার দেবেন, এই অটোমেটিক ডিসি কনভার্টার করে আপনার কাজ করে দেবে। এখানে ডায়োড লাগানো আছে, আপনার র পাওয়ার দিলে বা এসি পাওয়ার দিলে কোনো অসুবিধা হবে না। আর এই রোপ লাইট যাচ্ছে, এই রোপ লাইটটার 3 মিটার অন্তর অন্তর আপনি কেটে এটাকে ইউজ করতে পারবেন। চেষ্টা করবেন যতটা আপনার ডিজাইনটা বানাবেন সেই ডিজাইন অনুযায়ী যেন আপনার ফিনিশিংটা 3 মিটারের কাছাকাছি বা 336 339 হিসাবে হয়ে যায়, তাহলে কি আপনার অসুবিধা হবে না। এটা হচ্ছে আপনার রোপ লাইটের কানেক্টর, ঠিক আছে। তো এটা আপনার একটা সেটের সাথে একটাই পাবেন, আপনার যটা প্যাসেজ লাইট রাখবে ততগুলো আপনি বানাতে পারেন। আর এই রোপ লাইটটা হচ্ছে 3 মিটার অন্তর অন্তর আপনি কাটতে পারবেন এটাকে। তো আপনি যে প্যাসেজ লাইটের ডিজাইন বানাবেন চেষ্টা করবেন আপনার হিসাবে 3, 6, 9, 12 এরকম মিটারের কাছে দাঁড়ায়, তাহলে কি আপনার রোপ লাইটটা নষ্ট হবে না। তাহলে আপনি যদি ধরুন কোথাও মানে 5 মিটার 5 মিটার এটার মাপ হয়, তাহলে আপনার 3, 3, 6 হচ্ছে, তাহলে 1 মিটার আপনার বাড়তি চলে যাবে, ঠিক আছে। ওটা নষ্ট হয়ে যাবে। তাহলে হিসাব করে আপনি বানাবেন এটাকে যেন আপনার পুরোটাই আপনার কাজের মধ্যে লেগে যায়। এবার আমরা লাইটটা জ্বালিয়ে দেখাচ্ছি কীভাবে জ্বলবে। এই যে রোপ লাইট লাগানো হয়েছে, আপনার এখানে কেবল টাই দিয়ে আমরা এটাকে বেঁধে রেখেছি কেবল টাই দিয়ে, ঠিক আছে। একটানা রোপ এখান থেকে ইউজ করেছি, একটাই রোপ আছে, আপনারা ভালো করে দেখে বুঝতে পারবেন। শুধু এই কোনাগুলো ঘোরানোর সময় একটু সাবধানভাবে ঘোরাবেন যাতে রোপটা ভেঙে বা মুচড়ে না যায়, দমড়ে না যায়। বাস একটা টানাই রোপ পেয়েছি, এটা সাবধানভাবে ঘোরাবেন। আর এইভাবে ঘুরিয়ে আমরা একটা ওয়ার্ম হোয়াইট কালার ইউজ করছি, আপনারা চাইলে অন্য কালার ইউজ করতে পারেন, বেগনি, ব্লু, ঠিক আছে। ওয়ার্ম হোয়াইটটা দেখতে বেশি ভালো লাগে, চোখে লাগে, জল জল করে, খুব সুন্দর। আমরা এটা নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এর থেকে বিস্তারিত জানার জন্য বা অর্ডারের জন্য আপনাদের নাম্বার দেওয়া হয়েছে স্ক্রিনে, সেই নাম্বার যোগাযোগ করুন।